মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত সোমবার স্বল্প সময়ের জন্য হঠাৎ করে কাতার তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। ঠিক সেই সময় কাতারের উদ্দেশ্যে যাত্রা করছিলেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। এই ঘটনার মাঝেই তাকে বাহরাইনে অবতরণ করতে হয়। লেবাননের এক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন বিবিসিকে। কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান টার্গেট করে মোট 19টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে 18টি সফলভাবে ভূপাতিত করা হয়েছে, তবে একটি ক্ষেপণাস্ত্র মার্কিন ঘাঁটিতে গিয়ে আঘাত করেছে। যদিও এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলার কিছুক্ষণ পরে কাতার পুনরায় তাদের আকাশসীমা খুলে দেয়। এর আগে কুয়েত ও বাহরাইনও নিজেদের আকাশসীমা খোলার ঘোষণা দেয়। এই হামলার জেরে গোটা অঞ্চলে উদ্বেগের সৃষ্টি হলেও বড় এক অপ্রত্যাশিত ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দখলদার ইসরায়েল ও ইরান উভয় পক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই ঘোষণার পরপরই তেলের বাজারে দেখা যায় ইতিবাচক প্রভাব। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। শুধু তাই নয়, এশিয়ার শেয়ার বাজারেও আসে স্বস্তির হাওয়া। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী ধারা দেখাচ্ছে।